তেরো দুজনা নিয়ত করে নামাজ পড়বে, বুঝলেন? মৌলবি শওকত ওয়াজ করেছে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। বেন যারা করে দোয়া তো আসছে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু। সেই ওটা তারে ওই ছাড়া নেই দিবে ফেরেশতারা বলে তোকে নামাজ পড়বো বিড়ালার কুকুর চালটা, হয়তো আগের পায়ে কিছু বুকে গেছে, নামাজে দাঁড়ালে সেটা বার করা হয়েছে। নামাজ এত তন্ময়তা, এত একত্রতা, এত ধীর স্থিরতা। অবশ্য কোরআন শরীফে আল্লাহ বলেছেন ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, এ নামাজ অত্যন্ত কঠিন। কে বলেছেন? এ বাবা কথা বলে না, সেটা বলে শুনে নেন। আল্লাহ বলেছেন এ নামাজ অত্যন্ত কঠিন, ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, কিন্তু তাদের হৃদয়ে ক্ষুধামতি আছে। আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম আন্নাহুম ইলাইহি রাজিউন, যারা জানে আল্লাহর সঙ্গে মুলা লেখা সাক্ষাৎ, আল্লাহর সঙ্গে দেখা হবে, আর যারা জানে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, তাদের জন্য নামাজ সহজ। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। যারা লাগবে লাম গায়েন ওয়াও লাগ মানে বাজে কাজ। বলে দিচ্ছি বাজে কাজগুলো মোবাইল করলেন নাহলে মুখস্থ করলেন, যাত্রা, থিয়েটার, লোটো, আলকা, সার্কাস, ভিডিও, ভিসিআর, টিভি, টেলিভিশন, শতরঞ্জ, ক্যারাম, লুডু, তাস, সব বাজে কাজ। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন, যারা বাজে কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন। একজন পেরিয়ে যাচ্ছে শান্তিপুরে রোডের উপরে, আর চারজনা তাস খেলছে, মাথার উপরে দাঁড়িয়ে বললে কাটা মারতে মারতে কাটা বেঁধে দিলে দিতে গেল। এবারে সে মরে গেছে, ফেরেশতারা বলে ইস্টার লাভ বলে আমি কিছু করি নেই বাবা, আমার খালি নামাজ রোজা মুলবি মাদ্রাসা বলে এক কাটা মারতে বলি। হ্যাঁ গো বলে বলে তাহলে রেডি হও, কেক খাবার করবো। বাজে কাজ বুঝলেন? যাত্রা, থিয়েটার, লোটো, আলকা, সার্কাস, ভিডিও, ভিসিআর, টিভি, টেলিভিশন, শতরঞ্জ, ক্যারাম, জুয়া, লটারি, সব বাজে কাজ, কাছে দাঁড়াতেও পাবে না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, আর যারা যাকাত প্রদান করে, গরিব আত্মীয় স্বজন, চাচাতো, খালাতো, মামাতো, ফুফাতো আত্মীয় স্বজনকে যাকাত দেয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ মাল দিয়েছে, তার যাকাত দেওয়া আপনার উপরে অপরিহার্য। শতকরা 2.5 টাকা, 100 টাকা আপনার কাছে থাকলে 2.5 টাকা যাকাত না। ভালো ভালো আলেমকে জিজ্ঞেস করবেন যে টাকাটা হালালাইল হাওল 1 বছর আপনার কাছে রাউন্ড করবে, তার উপরে যাকাত ফরজ। আর আপনি যদি বলেন টাকা এলেই আমি যাকাত দিয়ে দেবো, সেটা আপনার ইচ্ছা, যাকাত ফরজ হবে না। 1 বছর যে টাকা আপনার কাছে থাকবে তার উপরে যাকাত ফরজ। 100 টাকায় 50 টাকা ফরজ, তাই তো? কত? 100 টাকায় 2.5 টাকা, 1000 টাকায় 25 টাকা, 975 টাকা আপনার চাচি, ফুফু, খালা, মা, বাপ, আপনি খুব খরচ করুন। 25 টাকা গরিব, গুরব, এতিম, মিসকিন, বুভুক্ষ, মাদ্রাসা, মক্তব, খানকা, মার্কাজ, ওখানে আজে বাজে জায়গায় দিলে হবে না। বেটাকে যদি যাকাত দেন, যাকাত আদায় হবে না। আপনি যদি বলেন আমি দেখতে পাইনি রাতের আন্ধারে, আবার আপনাকে দিতে হবে। বেটা পাবে না, বিবি পাবে না, মেয়ে পাবে না,
জাকাতের টাকা, মানে আমি কোটিপতি লোক, তা আপনার মেয়ে দাঁড়িয়ে তো 50 লাখ টাকার মালিক, উনি জাকাত দিচ্ছেন কোথা? এতিম মিসকিন বুভুক্ষ পথচারী মুসাফির এদের উপরে শতকরা 2.5 টাকা। والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। আর যারা তাদের ফরজ, ওই কারণে আলেম ওলামা ফারা জুয়াল ফরজ আর ফারা জিম ফরজ মানে শরমগা গুপ্তাঙ্গ, তোমরা তোমাদের গুপ্তাঙ্গের হেফাজত করো, অপাত্রে গমন করিলে ব্যভিচার করা হবে, জাহান্নামে যেতে হবে। কোথায় যাচ্ছ? বলে যাও, এইখানে কি চলবে না। চলে গেল যে তারা বসে এলো কি করতে? ওরা বলবে সবাই একে দাও দিয়েছে, বলবি বলবে বাইরে গিয়ে বলবি না না, এটা যাত্রা থিয়েটার নয় তো, কোরআন হাদিস আল্লাহর কালাম। আজ ঠিকানা থাকবো না, মত হবেই। রোজ মানুষ মারা যাচ্ছে, আর মৃত্যু অত্যন্ত বিভীষিকাময়। কি বললেন? চোখ কক ব্যাস, ওই লন্ডনে যেতে হবে না, আর আমাদের পাকিস্তানে যেতে হবে না, চোখ কক ব্যাস শেষ। ওদের আরো মজা, আমাদেরও মজা। কাপড় নিজে কবর রেখে দিয়েছে, সে তার কুটু দেবে, টাকা রেখে দিয়েছে আলমারিতে, বেটাকে দিয়েছে একটু ফুর্তি করবা, মোটরসাইকেল চাপবা, এবার ফেরিস করে কবর এসে ধরে যায়, টাকা নিজে জায়গা দিয়ে দেবে। না না না, আমি সব ঘরে ঠিক করে দিয়েছি, আমার বেটা, তোর বেটা তো তারি খাচ্ছে আর জুয়ো খেলছে, তো হিসাব ফেলা। সেই কারণে আমি জাকাত দেই, বেটা দিয়ে করে করে এনে এদের করে নামিয়ে দেয়। মাদ্রাসা মফ করো, কোরআন শরীফ পড়ো, হাদিস শরীফ পড়ো, আল্লাহ করো, জিকির করো, তসবিহ করো। আজ আছি কাল থাকবো। সিনেমার নায়ক নায়িকা, যাত্রা থিয়েটারে পাঠক পাঠিকা, সাহিত্যিক, কবি, দার্শনিক, ফিলোসফার, সাইকোলজি, মাইকেল মধুসূদন দত্ত। সেদিন থেকে মাইকেল হলেন, যেদিন থেকে খ্রিস্টান হলেন মাইকেল মধুসূদন দত্ত। রাজা রামমোহন রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল, কেউ বেঁচে না। বিরাট পণ্ডিত, বিরাট পণ্ডিত, সব পণ্ডিতদের সাথে চলে যেতে